হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অন্যান্য দিনের মতো আজও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একটা লেটেস্ট আপডেট, যেটা হলো সিদ্ধার্থ মালহোত্রা আপকামিং মুভি ইয়দ্দার, যেটা ট্রেলারটা আজকে রিলিজ করেছে। আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই বলি একটা অন্য কথা, যেটা হলো যে আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি বেশ কিছু আপকামিং মুভি, যেটা 2023-এর পাঠানের শাহরুখ খানের পাঠান বলো, কি ঋত্বিক রোশনের 2024-এর ফাইটার বলো, কি এই সিদ্ধার্থ মালহোত্রার যোদ্ধা বলো, তো বলিউড কেমন যেন ইন্ডিয়া পাকিস্তানের লড়াইকে কেন্দ্র করে একটা অ্যাকশন ঘরানার সিনেমা করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। মানে ইন্ডিয়া পাকিস্তান ছাড়া, এই টপিক ছাড়া বলিউড ইন্ডাস্ট্রি যেমন কিছুই খুঁজে পাচ্ছে না। তো এইটা আমার একটু কেমনই একঘেয়েমি লাগছে, এই জিনিসটা একটু চেঞ্জ করা দরকার বলিউডের। তো এটা গেল একটা আলাদা পার্ট। এবারে আমি আসি এই সিনেমাটার ট্রেলারটার কেমন লাগলো না। যদি এক লাইনে বলতে হয়, এই ট্রেলারটা আমার মাইন্ড ব্লোয়িং লেগেছে, অসাধারণ। তো এরপরে আমি বলি যে এই ট্রেলারটা সম্বন্ধে না, এই ট্রেলারটা দেখে আমি যেটুকু বুঝতে পারলাম সেটা হলো না, এখানে সিদ্ধার্থ মালহোত্রার বাবা একজন ইন্ডিয়ান সোলজার ছিল। সে তার ছেলেকে ছোটোবেলা থেকেই মোটিভেট করতো এই সব বলে, যে সে কিভাবে এই বর্দিটা পেয়েছে, এই বর্দিটার কি গুরুত্ব, কতটা ইম্পর্ট্যান্ট আমাদের দেশের জন্য, এই সব বলে তাকে মোটিভেট করতো এবং কোনো কারণবশত সে শহীদ হয়ে যায়। তো সে তার বাবাকে খুব ভালোবাসতো এবং বাবাকে খুব মানত। তাই বড় হয়ে সিদ্ধার্থ মালহোত্রাও একজন সোলজার হয়েছে। তবে তার এইখানে একটা নেগেটিভ দিক হলো না, সে ভীষণ একগুঁয়ে টাইপের। মানে সে যেটা ঠিক মনে হয় করা দরকার সে সেটাই করে, কোনো টিমের কথা সে শুনে না, এ একটা ব্যাপার দেখানো হয়েছে। এবার আসি টপিকটা, যেটা না এখানে সিদ্ধার্থ মালহোত্রা একটা দেখা পার্লামেন্টের একটা অ্যাটাক করেছে কেউ, সেই অ্যাটাকে সিদ্ধার্থ মালহোত্রা এবং তার টিম ভালোভাবে সেই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করেছে। এটা যেমন ঠিক, সেম ওই পার্লামেন্টে যারা অ্যাটাক করেছিল পরবর্তী ক্ষেত্রে তারা আবার অ্যাটাক করার জন্য প্রিপারেশন নেয় এবং সিদ্ধার্থ মালহোত্রার টিম তাদেরকে আটকাবার চেষ্টা করে, কিন্তু সেখানে গিয়ে তারা অসফল হয়ে যাচ্ছে। এই অসফল হয়ে যাওয়ার ফলে কোনো একটা জায়গায় হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়াতে তাদেরকে, অর্থাৎ সিদ্ধার্থ মালহোত্রা এবং তার টিমকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। এই সাসপেন্ড করে দেওয়ার পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, সেটা সিনেমাটা দেখলে আমরা বুঝতে পারবো। এবারে এটা ট্রেলারে অতটা দেখানো হয়নি। তো এবারে অন্যদিকে একটা সিনে দেখাচ্ছে যে এখানে যে সিদ্ধার্থ মালহোত্রার যে গার্লফ্রেন্ড, অর্থাৎ রাশি খান্না, সেও একজন সিনিয়র অফিসার, মেবি সিদ্ধার্থ মালহোত্রার চেয়েও সিনিয়র, কিন্তু সেও সিদ্ধার্থ মালহোত্রা তারও কোনো কথা শোনে না, এই একটা ব্যাপার। তো তাদের লাভ স্টোরিটা অর্থাৎ কেমিস্ট্রিটা এখানে খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে। রাশি খান্নার সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার জড়িটা খুব ভালো লাগছে দেখতে। এটা একটা যেমন ব্যাপার ঠিক দেখাচ্ছে কিছু বছর পর, অর্থাৎ সিদ্ধার্থ মালহোত্রা এবং তার টিমকে সাসপেন্ড করে দেওয়ার কিছু বছর পর, মেবি এটা অনুমান, আমার অনুমান না, পাকিস্তান থেকে ভারতের দিকে আসা বা পাকিস্তানের উপর দিয়ে যাওয়া একটা ফ্লাইটকে টেরোরিস্টরা হাইজ্যাক করে ফেলেছে। তো সেই যে হাইজ্যাকটা হয়েছে, এই হাইজ্যাকটাতে কি তারা তিনজনই জড়িত আছে কি না, অর্থাৎ যারা পার্লামেন্ট অ্যাটাক করেছিল তারা জড়িত আছে কি না, বা তারা হাইজ্যাক কেন করলো, তাদের হাইজ্যাক করার পিছনে উদ্দেশ্যটা কি, এবং সিদ্ধার্থ মালহোত্রা এবং তার টিম কিভাবে একজন সাসপেন্ডেড অফিসার এই প্লেন হাইজ্যাকের থেকে মানুষকে উদ্ধার করে নিয়ে আসছে, সেইটা একটা হচ্ছে এই গল্পের মূল বিষয়বস্তু, যতটা ট্রেলারটা দেখে আমার মনে হলো। এরপর চলে আসি আরেকটা পোর্শন, যেটা হলো আমাদের আরেকজন অ্যাক্ট্রেস এখানে রয়েছে, যার নাম হলো এসো, ওখানে খুব ভালো কাজ করেছে। সেই অ্যাক্ট্রেসটা অন্য কেউ নয়, আমাদের দিশা পাটানি।
দিশা পাটানি এইখানে একজন এয়ার হোস্টেসের রোল প্লে করছে। তিনি ওই হাইজ্যাক প্লেনে কীভাবে সিদ্ধার্থ মালহোত্রাকে সাপোর্ট করছে, কীভাবে সেও সহযোগিতা করছে, এবং তারও কিছু পোর্শন আরও ভালো আছে ট্রেলারে, তাকে সেইভাবে ফুটিয়ে তোলা হয়নি। তো তারও নিশ্চয়ই খুব ভালো রোল থাকবে, সিনেমাটা দেখলে আমরা জানতে পারবো। ওভারঅল এক কথায় ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে, কারণ এর যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, হ্যান্ড টু হ্যান্ড ফাইট বন্দুকের সাথে, এবং ফ্লাইটটা যে উড়ে যাচ্ছে সেই সময় যে যারা সিট বেল্ট পরেনি তারা কিভাবে পাল্টি খেয়ে যাচ্ছে, এবং একটা জায়গায় তো দেখাচ্ছে অক্সিজেনের খুব অভাব, এবং সিদ্ধার্থ মালহোত্রা অক্সিজেন মাস্ক মুখে পরে পাইপগুলোকে ভেঙে ভেঙে ফাটাচ্ছে, এবং তাতে জল যাতে বেরিয়ে আসে এবং অক্সিজেন সরবরাহ করতে সুবিধা হয়। এই যে একটা সিন দেখিয়েছে এই ট্রেলারের মধ্যে, ওই সিনটা আমার খুব ভালো লেগেছে। ওভারঅল পুরো ট্রেলারটা আমার খুব ইমপ্রেসিভ লেগেছে। ট্রেলারটা দেখলে তোমার সিনেমাটা দেখার প্রতি আগ্রহটা আরও বেড়ে উঠবে, এবং এক কথায় যেটাকে বলে বুক মাই শোতে তুমি অ্যাডভান্স টিকিট বুক করতেও পারবে। তো ওভারঅল সিনেমাটা আশা করি ভালোই হবে। তো এই ছিল আমার রিভিউ বা আমার প্রেডিকশন। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থাকো।